নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজি। তো গত কয়েকটি ভিডিওতে আপনারা দেখছেন আমাদের বিশেষ ধারাবাহিক 27টি নক্ষত্র ও মানুষের জীবনে তার প্রভাব নিয়ে। গত পর্বে আমরা জেনেছিলাম কৃত্তিকা নক্ষত্রের অগ্নিময় শক্তি নিয়ে। আজকের পর্বে জানব রোহিণী নক্ষত্র, যে নক্ষত্র সৌন্দর্য, আকর্ষণ ও সমৃদ্ধির প্রতীক। প্রথমে আলোচনা করব রোহিণী নক্ষত্রের পরিচয় নিয়ে। নক্ষত্র সংখ্যা চতুর্থ, রাশি বৃষ, অধিপতি গ্রহ চন্দ্র, অধিষ্ঠাত্রী দেবতা প্রজাপতি ব্রহ্মা, প্রতীক রথ বা অঙ্কুরিত বীজ, আর গুণ হচ্ছে রাজসিক। রোহিণী অর্থ উন্নতি, বৃদ্ধি ও প্রস্ফুটন। এরপর আমরা দেখে নিই রোহিণী নক্ষত্রের ব্যক্তিত্ব ও মানবিক গঠন কীরকম হয়। রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণকারীরা সাধারণত অত্যন্ত আকর্ষণীয় ও মিষ্টভাষী হয়ে থাকে। সৃজনশীল ও রুচিশীল হন, স্থির ও ধৈর্যশীল হন, ভোগ ও সৌন্দর্যপ্রিয় হন। আর এই নক্ষত্রের নেতিবাচক দিকগুলো কি না, অতিরিক্ত কোনো বিষয়ে আসক্তি, ঈর্ষা ও ভোগবিলাসে আসক্তি। এরা আরাম ও নিরাপত্তাকে জীবনে বেশি গুরুত্ব দেন। তো এরপর আসি রোহিণী নক্ষত্রের কর্মজীবন এবং অর্থভাগ্য নিয়ে আলোচনায়। রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণকারীরা সাফল্য পান সাধারণত শিল্পকলা ও সঙ্গীতে, ফ্যাশন, সৌন্দর্য ও ডিজাইনে, কৃষি ও ভূমি সংক্রান্ত কাজে, খাদ্য ও হোটেল ব্যবসায়, রিয়েল এস্টেট এবং মিডিয়া ও অভিনয়। জীবনে ধনসম্পদ ও আর্থিক স্থিতি লাভের যোগ কিন্তু এই নক্ষত্রে প্রবল থাকে। তো এরপর আসি প্রেম ও বিবাহ ও সম্পর্কজনিত আলোচনা। প্রেমে গভীর ও রোমান্টিক হয়ে থাকেন এই রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা। অত্যন্ত বিশ্বস্ত হন তার পার্টনারের প্রতি এবং সঙ্গীর প্রতি যথেষ্ট যত্নশীল হন। দাম্পত্য জীবনে অতিরিক্ত অধিকারবোধ, সন্দেহ সমস্যা তৈরি করতে পারে। বিশ্বাস ও সংযম সম্পর্ককে কিন্তু মজবুত করে। এরপর আসি স্বাস্থ্য নিয়ে আলোচনায়। তো রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের সম্ভাব্য যে সমস্যা থাকে সেটি হলো গলা ও কণ্ঠনালীর, থাইরয়েড, ওজন বৃদ্ধি, হরমোনজনিত সমস্যা। তো এইসব ক্ষেত্রে নিয়মিত হাঁটা, যোগ ও হালকা আহার ভীষণভাবে উপকারী। রোহিণী নক্ষত্রের দোষ ও প্রতিকার নিয়ে আসুন আলোচনা করা যাক। চন্দ্র দুর্বল হলে মানসিক অস্থিরতা কিন্তু বাড়ে। তো প্রতিকার হলো সোমবার চন্দ্রকে দুধ বা জল অর্পণ করা, সাদা বস্ত্রদান করা, গরুকে খাদ্যদান করা, মানসিক সংযম ও কৃতজ্ঞতা চর্চা। আর আধ্যাত্মিক বার্তা হলো রোহিণী নক্ষত্র শেখায় ভোগ ও বিবেকের মধ্যে ভারসাম্য রাখো। প্রকৃত সমৃদ্ধি আসে কৃতজ্ঞতা থেকে। তো আপনার জন্ম যদি রোহিণী নক্ষত্রে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন। পরবর্তী পর্বে আমরা জানব মৃগশিরা নক্ষত্র ও তার অনুসন্ধিৎসা মন নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য।
তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।